হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের কমপ্লিটলি নিউ একটা চ্যাপ্টার ডিসকাস করতে চলেছি, যার নাম বোট অ্যান্ড রিভার স্ট্রিম, যেটাকে বাংলায় বলে নৌকো এবং স্রোতের অঙ্ক। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এই কনসেপ্টের ওপর থেকে প্রশ্ন আসে। বেসিক্যালি এটা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স কনসেপ্টেরই একটা পার্ট, বাট আমরা এটাকে অ্যাজ এ সেপারেট চ্যাপ্টার ডিসকাস করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ওপরে 4খানা ক্লাস আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা কিন্তু সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার পরে তারপর এই ক্লাসটাকে অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের পক্ষে এই ক্লাসের কনসেপ্টগুলো বোঝা সুবিধা হবে। তো আজকে আমরা কি করব? আজকে আমরা দেখব যে এই বোট অ্যান্ড রিভার স্ট্রিম অর্থাৎ নৌকো এবং স্রোতের অঙ্ক থেকে কী ধরনের প্রশ্ন দেয়, সেই প্রশ্নগুলোকে পরীক্ষার হলে কি করে আমরা সহজে সমাধান করতে পারি, বেশি সময় ওয়েস্ট না করে। ঠিক আছে? তো সবার ফার্স্টে আমরা একটু কনসেপ্টটা নিয়ে হালকা ডিসকাস করে নিই, দেন আমরা প্রবলেমগুলোতে চলে আসব। দেখো, দুটো বেসিক্যালি কনসেপ্ট আসে এই চ্যাপ্টার থেকে। এক, যখন একটা নৌকা, সেই নৌকার মাঝি দাঁড় বইছে, বা যদি ওটা একটা মোটর বোট হয়, সেই মোটরের জন্য নৌকা কোনো একটা দিকে এগিয়ে যেতে চায়, এবং ধরে নাও সেই নৌকার গতিবেগ হচ্ছে, স্পিড হচ্ছে এক্স। কিন্তু নৌকা যে নদীতে চলছে, সেই নদীর স্রোত থাকতে পারে একটা, সেই স্রোতটা কখনো কখনো হয় নৌকা যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকে, যেদিকে নৌকা যাচ্ছে সেই দিকে যদি স্রোত হয়, তখন নৌকা এগিয়ে যেতে অনেকটা সুবিধা হয় এই স্রোতের দরুন। তখন আমরা সেই ধরনের গতিবেগকে বলি স্রোতের অনুকূলে গতি, ইংরেজিতে বলা হয় ডাউনস্ট্রিম মোশন। যখন নৌকো এবং স্রোতের গতিবেগ একই দিকে হয়, দুজনের গতিবেগ একই দিকে হওয়ার ফলে লাভ কি হয়? লাভ হয় নৌকার গতিবেগটা, মোট গতিবেগটা, লব্ধি গতিবেগটা বেড়ে যায় অনেকটা, এবং নৌকাটা ফাস্ট যেতে থাকে। অর্থাৎ যদি স্থির জলে একটা নৌকার গতিবেগ হয় এক্স এবং সেই একই দিকে স্রোতের গতিবেগ হয় ওয়াই, তখন আমরা বলবো নৌকাটা ডাউনস্ট্রিম মোশনে আছে, এবং সেই ডাউনস্ট্রিমের বা স্রোতের অনুকূলে আছে, এবং সেই ডাউনস্ট্রিম মোশনের বা স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ হবে, তখন আমরা এই গতিবেগ দুটোকে যোগ করে দেব। ঠিক আছে? নৌকা এবং স্রোতের গতিবেগকে যোগ করে দেব। কিন্তু যদি উল্টোটা হয়, যে নৌকা যেদিকে যেতে চাইছে স্রোত তার উল্টো দিকে যাচ্ছে, তখন এই স্রোত নৌকার গতিবেগকে বাধা দেবে, যেতে দেবে না। ফলে আমরা সেক্ষেত্রে বলবো নৌকাটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, বিপরীত দিকে। অর্থাৎ এই ধরনের মোশনকে ইংরেজিতে বলা হয় আপস্ট্রিম মোশন। তো যেখানে যেখানে দেখবে আপস্ট্রিম লেখা রয়েছে, বুঝবে নৌকা স্রোতের প্রতিকূলে যাচ্ছে। তখন নৌকাটার গতিবেগ কত হবে আলটিমেটলি? যেহেতু জল দ্বারা, স্রোত দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরা বলবো আপস্ট্রিম মোশনে নৌকাটার ভেলোসিটি হবে, এইভাবে বের করব, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটাকে বিয়োগ করে এইভাবে আমরা করব অঙ্কগুলোকে। ঠিক আছে? এই দুটো কনসেপ্ট বোঝা গেল প্রত্যেকে, যে ডাউনস্ট্রিম মোশন এবং আপস্ট্রিম মোশনে কীভাবে আমরা ভেলোসিটিগুলোকে বের করব, স্পিডগুলোকে বের করব। এছাড়া আরও একটা কথা বলে রাখি, কখনো কখনো পরীক্ষায় তোমাকে এই ডাউনস্ট্রিম অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত এবং স্রোতের বিপরীত দিকে আপস্ট্রিমে নৌকার গতিবেগ কত, এই দুটো জিনিস বলে দেবে। বলে দিয়ে কি জানতে চাইবে? বলে দিয়ে জানতে চাইবে যে স্রোতের অনুকূলে যদি নৌকার গতিবেগ এত হয় এবং স্রোতের প্রতিকূলে যদি নৌকার গতিবেগ এত হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত এবং স্রোতের বেগ কত। তখন কি করে বের করবে? অর্থাৎ এই গতিবেগ আর এই গতিবেগটা বলে দিয়ে এইটা আর এইটা জানতে চাইবে, নৌকা এবং স্রোতের গতিবেগ। তখন কি করবে? মাথায় রাখবে, যদি কখনো নৌকার স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিম মোশনের গতিবেগ বলে দেয়, আপস্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলের গতিবেগ বলে দেয়, তখন তোমরা নৌকার গতিবেগ বের করবে এই ফর্মুলার সাহায্যে, যে বোট, যে স্পিড অফ দ্য বোট এটাকে বের করবে এইভাবে, যে এক্স ইকুয়াল টু, কী করবো আমরা? এই দুটো গতিবেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। ইউ প্লাস ভিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব নৌকার গতিবেগ। আর স্রোতের গতিবেগ কী করে পাবো? স্রোতের গতিবেগ পাবো এইভাবে, যে তোমার স্ট্রিমের গতিবেগটাকে পাবো ঠিক একই রকমভাবে এই গতিবেগ দুটোকে বিয়োগ করে, আপস্ট্রিম মোশন এবং ডাউনস্ট্রিম মোশনের গতিবেগটাকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে। ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখবে, যে যদি কখনো এই দুটো জিনিস দেওয়া থাকে, আমরা কি করে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগটাকে আলাদা করে বের করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। এছাড়া আরেকটা জিনিস আমি লাস্ট বলবো, দেন আমি প্রবলেমগুলোতে চলে আসবো। সেটা হচ্ছে যে কখনো কখনো এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেওয়ার সময় তোমাদেরকে প্রশ্ন সাধারণত যা দেয়, সেটা হলো যে একটা নৌকা
স্রোতের অনুকূল বরাবর এতটা পথ গেল, আবার স্রোতের প্রতিকূলে সেই পথটা ফিরে আসলো, কতটা পথ গেল, কতটা সময় গেল, এই ধরনের জিনিসগুলো জানতে চায়। তো মাথায় রাখবে সেই সমস্ত অঙ্কগুলোর করার ক্ষেত্রে কি কনসেপ্ট হচ্ছে আমরা মাথায় রাখবো, স্রোতের অনুকূলে নৌকা যতটা যায় স্রোতের প্রতিকূলে ততটা ফিরে আসে। অর্থাৎ তার ডাউনস্ট্রিম মোশনের ক্ষেত্রে ডিস্টেন্স যতটা ডাউনস্ট্রিম ডিস্টেন্স, আপস্ট্রিম মোশনের ক্ষেত্রে ফিরে আসার ক্ষেত্রেও ডিস্টেন্সটা ততটা সেম। হ্যাঁ, যাওয়ার সময় হয়তো স্রোতের অনুকূলে যাচ্ছে, ফেরার সময় হয়তো স্রোতের প্রতিকূলে ফিরছে। ঠিক আছে, তো আমরা 3 নম্বর যে নোটটা এখান থেকে করে নেব সেটা হচ্ছে ডাউনস্ট্রিম ডিস্টেন্স, অর্থাৎ স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে ডিস্টেন্স নৌকা যায় সেটা ইকুয়াল হবে কার সঙ্গে, সেটা ইকুয়াল হবে আপস্ট্রিম ডিস্টেন্সের সঙ্গে। ব্যাস, এই 3টে কনসেপ্ট যদি তোমার জানা থাকে তাহলে দেখো এরপর আমরা অঙ্কগুলোকে করব, মেন অঙ্কগুলোকে কত সহজেও তোমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারবে। তো চলে আসি প্রথম প্রশ্নে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন বলছে যে এ ম্যান ক্যান রো এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার্স। 6 ঘন্টায় একটা লোক স্রোতের অনুকূলে কিছুটা দূরত্বে গেল এবং ফিরে আসলো, রিটার্ন দ্য সেম ডিস্টেন্স, যতটা গেল ততটাই ফিরে আসলো। ফেরার সময় তার সময় কতটা লাগলো, ফেরার সময় সময় লাগলো 8 ঘন্টা। যাওয়ার সময় ছিল 6 ঘন্টা এবং ফেরার সময় লাগলো 8 ঘন্টা। ওকে, ইফ দ্য স্ট্রিম ফ্লোজ অ্যাট দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার দেন ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার। বলছে যদি স্রোতের গতিবেগ হয় 4 কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে লোকটার গতিবেগ কত। লোকটার গতিবেগ মানে এখানে কার গতিবেগ জানতে চেয়েছে, নৌকার গতিবেগ জানতে চেয়েছে। তো সহজভাবে প্রশ্নটাকে বোঝো যে এখানে আমাদের যে ডেটাগুলো বলে দিয়েছে নৌকার গতিবেগ আমাদের বলে দেয়নি, নৌকার গতিবেগটা আমাদের বের করতে বলেছে, তাই না? এটা আমাদের বের করতে বলেছে। আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে স্রোতের গতিবেগ, দ্যাট ইজ স্ট্রিম। স্ট্রিম মানে স্রোত, এর গতিবেগ আমাদেরকে বলে দিয়েছে কত, 4 কিলোমিটার পার আওয়ার। পাশাপাশি তোমরা খেয়াল করেছো আরও একটা জিনিস, যে যাওয়ার সময় নৌকাটা ডাউন স্ট্রিম গেছে। ডাউন স্ট্রিম মানে স্রোত যেদিকে সেই দিকে, স্রোতের অনুকূলে। তাহলে যাওয়ার সময় নৌকাটার কত গতিবেগ ছিল, আমরা জানি স্রোতের অনুকূলে গেলে ডাউন স্ট্রিম মোশনের ক্ষেত্রে দুটো গতিবেগকে যোগ করে দিতে হয়, অর্থাৎ তখন গতিবেগ ছিল x + 4 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ফেরার সময় নৌকা ফিরছে এইদিকে, স্রোত তখনও এই দিকে, তাই না? অর্থাৎ ফেরার সময় মোশনটা হয়ে গেল আপস্ট্রিম মোশন। তখন তার গতিবেগ কত হয়ে যাবে, তখন আমরা গতিবেগকে লিখব এইভাবে x - y কিলোমিটার পার আওয়ার। এটা ফেরার সময়কার গতিবেগ। কিন্তু গেছে যতটা ফিরেছেও ঠিক ততটাই সেম ডিস্টেন্স, তাই না? আর যাওয়ার সময় সময় লেগেছে 6 ঘন্টা, ফেরার সময় সময় লেগেছে 8 ঘন্টা। তো আমরা জানি যেহেতু ডিস্টেন্স সেম আমরা লিখতে পারি যে ডাউনস্ট্রিম ডিস্টেন্স, অর্থাৎ স্রোতের অনুকূলে যাওয়ার সময় যে ডিস্টেন্সটা যায় ইকুয়াল টু আপস্ট্রিম ডিস্টেন্স, তাই না? যেহেতু দুটো ডিস্টেন্স সেম, ডিস্টেন্স কী করে বের করি আমরা ডিস্টেন্স বের করি স্পিড ইনটু টাইম করে। তো ডাউনস্ট্রিম মোশনের ক্ষেত্রে স্পিড কত, x + 4 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কত লেগেছিল যাওয়ার সময় টাইম লেগেছিল 6 ঘন্টা, 6 দিয়ে মাল্টিপ্লাই করো, ইকুয়াল টু আপস্ট্রিম মোশন আসার সময়, উল্টো দিকে আসার সময় স্পিড কতটা, x - 4 কিলোমিটার পার আওয়ার। আর টাইম কতটা লেগেছিল ফেরার সময়, 8 ঘন্টা, 8 দিয়ে মাল্টিপ্লাই করো। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্স সেম হয়ে গেল। এখন এখান থেকে সলভ করে আমরা x এর ভ্যালু বের করব, যে 6x + 4 × 6 = 24 ইকুয়াল টু এইদিকে আমরা পাচ্ছি 8x - 4 × 8 = 32। 8x এর ওই পাশে নিয়ে গেলে 2x ইকুয়াল টু 32 এর এই পাশে চলে আসলে 30, 40, 50, 54, 56 আসছে। और x ইকুয়াল টু 28 × 2 = 56, 28 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ লোকটার গতিবেগ সেটা কত, x ধরেছিলাম আমরা, সেটা আমাদের বেরিয়ে গেল 28 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে লোকটার গতিবেগ। লোকটার গতিবেগ মানে এই নৌকার গতিবেগ। বোঝা গেছে? তো এইভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে, যদি দেয় কখনো সহজভাবে বুঝে বুঝে করতে হবে তোমাকে। আশা করি তোমরা প্রত্যেকে প্রবলেমটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। দেখো চলে আসি সেকেন্ড অঙ্কে। সেকেন্ড অঙ্কটাও বেশ ইন্টারেস্টিং, মনোযোগ দিয়ে পড়ো, প্রশ্নটা বুঝতে পারবে কত সহজে সমাধান হয়ে যায়। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, অ্যান্ড স্পিড অফ রিভার ইজ 5 কিলোমিটার পার আওয়ার।
মানে স্রোত বইছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, নৌকার গতিবেগ হচ্ছে স্থির জলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বোট টেক্স এ টোটাল অফ 16 আওয়ার্স টু গো অ্যান্ড কাম ব্যাক। একটা জায়গায় গেল নৌকাটা এবং সেখান থেকে ফিরে আসলো, এতে মোট নৌকাটার সময় কত লাগলো? 16 ঘন্টা। ঠিক আছে, 16 ঘন্টা। সাপোজ এই দুটো জায়গার মধ্যে নৌকাটা এখান থেকে এদিকে গেল, দেন এখান থেকে এখানে ফিরে আসলো, এতে টোটাল টাইম কতটা লাগলো নৌকার? 16 ঘন্টা। এটাই এখানে জানতে চেয়েছে, বলছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেসেস। এই দুটো জায়গার মধ্যে দূরত্ব কতটা, ডি কতটা, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। এখন তুমি একটা জিনিস ভালো করে ভাবনা চিন্তা করো, নৌকার যাওয়ার সময় এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে বইছে, ফেরার সময় নৌকা এই দিকে আসছে, কিন্তু স্রোত তো তখনও ওই দিকে বইছে, তাই না? অর্থাৎ যাওয়ার সময় নৌকা যাচ্ছে ডাউনস্ট্রিম স্রোতের অনুকূলে, ফেরার সময় নৌকা আসছে উল্টো দিকে স্রোতের প্রতিকূলে। তাহলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? আমরা কি করব, নৌকার গতিবেগ এবং তোমার স্রোতের গতিবেগকে যোগ করে দেবো, ডাউনস্ট্রিম মোশন, তাই না? এটা হচ্ছে 10 + 5 = 15 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ফেরার সময় কী হবে? এই দুটো স্পিড বিয়োগ হয়ে যাবে, 10 - 5 দ্যাট ইজ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন আমাদের ফাইন্ড আউট কী করতে হবে? ফাইন্ড আউট করতে হবে এই দুটো প্লেসের মধ্যে ডিস্টেন্স, যেটা বলে দিয়েছে বের করতে। তা সেই ডিস্টেন্সটাকে সহজে কী করে বের করব? সেটাকে সহজে বের করার জন্য তোমরা মনে করে দেখো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার আমরা যখন করেছিলাম, একদম কনসেপ্ট 1-এ আমি তোমাদের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফর্মুলা শিখিয়েছিলাম এবং বলেছিলাম এই ফর্মুলাটা তোমাদের অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ইজি করে দেবে। তো এখানে সেই ধরনের 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে একটা জায়গায় গেল আর 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে সেই জায়গা থেকে ফিরে আসলো। পুরো পর্বটাতে সময় লেগেছে কত? 16 ঘন্টা। যদি পুরো পর্বটাতে 16 ঘন্টা সময় লাগে, তাহলে ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? যাওয়ার স্পিড আর আসার স্পিডকে মাল্টিপ্লাই করব, 15 × 5 মাল্টিপ্লাই করব, নিচে এই স্পিড দুটোকে অ্যাড করব, অর্থাৎ 15 এবং 5 অ্যাড করব, যেটা আসবে তার সাথে টোটাল যে সময়টা লেগেছে 16 ঘন্টা তাকে এখানে গুণ করব। কত আসছে? 15 × 5 উপরে রাখলাম, নিচে 15 আর 5 = 20 × 16। এখন দেখো 4 দিয়ে 4 × 5 = 20, 4 × 4 = 16, 5 5 কেটে গেল, 4 15 কত হবে? 4 15 60 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স কতটা আসলো? এই দুটো জায়গার মধ্যে ডিস্টেন্স আসলো 60 কিলোমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে অঙ্কটা। চলে আসি পরের অঙ্কে। দেখো চলে আসি 3 নম্বর প্রশ্নটাতে। 3 নম্বর প্রশ্নটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের কনসেপ্টও দেয় পরীক্ষায়। কি বলছে দেখো প্রশ্নটা, তারপর বোঝো ভালো করে। বলছে এ ম্যান ক্যান রো 36 কিলোমিটার আপস্ট্রিম। 36 কিলোমিটার আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে একটা লোক 36 কিলোমিটার যায়, অথবা 48 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 আওয়ার্স। কথাটার মানে কি? একটা লোক যদি স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার যায়, তখন তার যে সময় লাগে স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিমে 48 কিলোমিটার যেতে একই সময় লাগে। সেই সময় কতটা? সেই সময় হলো 6 ঘন্টা। তাহলে তার ওই স্ট্রিম অর্থাৎ নদীর যে স্রোত রয়েছে সেই স্রোতের গতিবেগ কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ঠিক আছে, এখন আবার জিনিসটাকে বলে দিই। আপস্ট্রিমে যখন যাচ্ছে সে, দু ক্ষেত্রেই বলেছে আপস্ট্রিমে লোকটার 36 কিলোমিটার যেতে যতটা সময় লাগে, ডাউনস্ট্রিমে 48 কিলোমিটার যেতে ততটাই সময় লাগে, 6 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে 36 কিলোমিটার যায় কতক্ষণে? 6 ঘন্টায় যায়, তাই না? তাহলে আপস্ট্রিমের স্পিড কত থাকে? 36কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এই স্পিডে যায়, তাই না? তবেই 6 ঘন্টায় 36 কিলোমিটার পৌঁছাতে পারে। আর যখন ওই একই ব্যক্তি ডাউনস্ট্রিমে যায়, ডাউনস্ট্রিমে যাওয়ার সময় তার স্পিড কত থাকে? স্রোতের অনুকূলে যাওয়ার সময় তখন তিনি 48 কিলোমিটার যেতে সময় নেন 6 ঘন্টা, অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে হচ্ছে তার গতিবেগ তখন। তো আমরা যে দুটো বের করলাম সেটা কি? সেটা হচ্ছে আপস্ট্রিমের ক্ষেত্রে লোকটার গতিবেগ কত এবং ডাউনস্ট্রিমের ক্ষেত্রে লোকটার গতিবেগ কত। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে স্ট্রিমের গতিবেগ কত। একটু আগে আমি তোমাদেরকে শিখিয়েছি যে এটা যদি ডাউনস্ট্রিমের মোশনটা যদি ইউ হয় আর আপস্ট্রিমের মোশনটা যদি ভি হয়, অনেক সময় তোমাকে স্থির জলে নৌকার গতিবেগ অথবা শুধু স্রোতের গতিবেগ বের করতে দেবে। কি করে বের করবে? মনে আছে নিশ্চয়ই তোমাদের ফর্মুলাগুলো, আমি তোমাদের বলেছিলাম। সেক্ষেত্রে স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ বের করার ক্ষেত্রে কি করবে? এই দুটো গতিবেগকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে।
ঠিক আছে, ইউ থেকে ভিকে ডাউনস্ট্রিম গতিবেগ থেকে আপস্ট্রিম গতিবেগকে বিয়োগ করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এখন এটা কত আছে 8, এটা কত আছে 6, 8 থেকে 6কে বিয়োগ করো, 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 1 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে স্ট্রিমের গতিবেগ। যদি এখানে স্ট্রিমের গতিবেগ না বলে নৌকার গতিবেগ জানতে চাই তো কী করতে, নৌকার গতিবেগ বললে যখন এরকম আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম মোশনের গতিবেগ বলে দেবে, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। আর যদি স্রোতের গতিবেগ বা স্ট্রিমের গতিবেগ বলে, এদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে। এখানে স্ট্রিম বলেছে তাই আমরা বিয়োগ করেছি এবং আমাদের অ্যান্সার কত এসছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্ট্রিমের গতিবেগ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই ধরনের প্রশ্ন দেবে। চলে আসি আমরা পরের প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে। 4 নম্বর প্রশ্নটা বলছে এ বোট ক্যান রো 28 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। স্থির জলে নৌকাটার গতিবেগ বলে দিয়েছে 28 কিলোমিটার প্রতি ঘন্টা। বোটের স্পিড আমাদেরকে বলে দিয়েছে 28 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপর ইট টেক্স টুয়াইস অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন দ্য রিভার। প্রশ্নের অর্থ বুঝতে হবে। অর্থ কি, যে এই নৌকাটির স্রোতের অনুকূলে যেতে কিছু দূরত্ব যতটা সময় লাগে, উল্টো দিকে অর্থাৎ প্রতিকূলে ফিরে আসতে ঠিক তার ডাবল টাইম লাগে। ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম। স্রোতের গতিবেগ জানতে চেয়েছে। ইট টেক্স টুয়াইজ, আবার পড়ো, ইট টেক্স টুয়াইজ অ্যাজ লং টু রো আপ। ঠিক আছে, প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে। কার দ্বিগুণ? অ্যাজ টু রো ডাউন। ডাউন মানে ডাউন স্ট্রিম, অনুকূলে যেতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে। আমাদের বের করতে হবে রেট অফ দ্য স্ট্রিম। তো আমরা দেখছি বোটের স্পিড বলে দিয়েছে, স্ট্রিমের স্পিড আমাদেরকে বের করতে হবে। ঠিক, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে সময় বলে দিয়েছে দুই ক্ষেত্রে কতটা। তো এই পাশে আমি আর একটা জিনিস লিখি। সাপোজ এটা ডাউন স্ট্রিম এবং এখানে লিখলাম আপস্ট্রিম, এবং আমাদের প্রশ্নে দুই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কতটা সময় লাগে সেই টাইমের অনুপাত আমাদেরকে বলে দিয়েছে। টাইমের রেশিও। টাইমের রেশিও কি বলেছে, যে ডাউন স্ট্রিমে যে টাইম লাগে কোনো একটা জায়গায় যেতে, আপস্ট্রিমের ঠিক তার ডাবল টাইম লাগে, অর্থাৎ এর ডাবল, 1 হলে এটা 2। ঠিক, টাইমের অনুপাত। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে নির্দিষ্ট দূরত্বের ক্ষেত্রে টাইমের যা অনুপাত হবে স্পিডের অনুপাত কী হবে, ঠিক তার উল্টোটা। অর্থাৎ যদি টাইমের অনুপাত হয় 1:2, স্পিডের অনুপাত হবে 2:1। মানে আমি ধরে নিতেই পারি যে ডাউনস্ট্রিম মোশনের ক্ষেত্রে নৌকাটার গতিবেগ ছিল 2x এবং আপস্ট্রিম মোশনের ক্ষেত্রে বা স্রোতের প্রতিকূলে গতির ক্ষেত্রে নৌকাটার গতিবেগ ছিল x। তো অনুকূলে গতিবেগ যদি 2x হয় এবং প্রতিকূলে বা আপস্ট্রিমের ক্ষেত্রে গতিবেগ যদি x হয়, আমরা এবার রেট অফ দ্য স্ট্রিম আমাদেরকে বের করতে হবে। রেট অফ দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ বের করার আগে আমরা বোটের গতিবেগটাকে বের করি। দেখো, স্পিড অফ দ্য বোট আগে বের করি। স্পিড অফ বোট। স্পিড অফ বোট কী করে বের করে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই। আমি তোমাদেরকে কনসেপ্ট করানোর সময় করেছিলাম যে যদি ডাউন স্ট্রিমের স্পিড এবং আপস্ট্রিমের স্পিড তোমার জানা থাকে, তাহলে বোটের স্পিড বের করতে হয় এই দুটো স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর স্ট্রিমের স্পিড বের করার জন্য এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এখন আমাদের তো প্রশ্নে স্ট্রিমের স্পিড জানতে চেয়েছে, তাহলে একবারে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়, কিন্তু আমাদের তো এক্সের মানটাও বের করতে হবে, তাই না? তাই জন্য আমরা প্রথমে বোটের স্পিডটা বের করি। বোটের স্পিড বের করার জন্য আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আপস্ট্রিমের স্পিড এবং ডাউনস্ট্রিমের স্পিডকে। কত হবে সেটা? স্পিড অফ দ্য বোট ইকুয়াল টু 2x প্লাস x ডিভাইডেড বাই 2, অর স্পিড অফ দ্য বোট কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে 28 কিলোমিটার। এই যে, তাহলে 28 লেখো, এই পাশে 3x ডিভাইডেড বাই 2। এখান থেকে আমাদের x সমান সমান কত আসছে দেখো, x সমান সমান আসছে 28 গুণ 2 ডিভাইডেড বাই 3, মানে 56 ডিভাইডেড বাই 3 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা আসলো আমাদের 56/3 আসলো। আচ্ছা, এবার আমরা বের করব এক্সের মান। বের করার পরে আমরা বের করতে হবে আমাদের স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ। তাহলে স্পিড অফ স্ট্রিম কী করে বের করব? স্পিড অফ স্ট্রিম তোমরা জানো, বের করতে হবে এই ডাউন স্ট্রিমের স্পিড অর্থাৎ স্রোতের প্রতিকূলে অনুকূলে গতিবেগ যতটা ছিল এবং প্রতিকূলে যতটা গতিবেগ ছিল এদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না?
তাহলে আমরা এদেরকে বিয়োগ করি, 2x মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 আসলো কত, এক্স ডিভাইডেড বাই 2। এক্স মানে কত, এক্স মানে 56 ডিভাইডেড বাই 3, তাহলে 56 ডিভাইডেড বাই 3, তার নিচে আরেকটা 2, তাই তো? এই 2 দিয়ে যদি 56কে কাটা হয় এটা হবে 28, অ্যান্সার আসবে 28 ডিভাইডেড বাই 3। এটা কি বেরোলো? এটা বেরোলো রেট অফ স্ট্রিম 28 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই উত্তর। অর্থাৎ স্রোতের গতিবেগ হবে 28/3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো, যখন যখন তোমাদেরকে এরকম প্রশ্ন করে দেবে যে কোনো একটা দিকে স্রোতের অনুকূলে যেতে যতটা সময় লাগে, প্রতিকূলে যেতে তার 2 গুণ সময় লাগে, 3 গুণ সময় লাগে, 5 গুণ সময় লাগে, অর্থাৎ সময়ের অনুপাত যখন যখন বলে দেবে, তোমরা কি করবে, সময়ের অনুপাত থেকে স্পিডের অনুপাত বের করবে। ডাউনস্ট্রিম এবং আপস্ট্রিমের অনুপাত তোমরা জানতে পেরে গেলে তারপর এইভাবে তোমরা অঙ্কটাকে কিন্তু সলভ করতে পারবে। বোঝা গেছে তো? আশা করি এই টাইপের প্রবলেম আর তোমাদেরকে আটকাবে না। চলে আসি পরের প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্ন বলছে, 5 নম্বর প্রশ্নটা বলছে, এ ম্যান ক্যান রো দ্য বোট উইথ দ্য স্ট্রিম অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড এগেইনস্ট দ্য স্ট্রিম অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার, হিজ রেট অফ রোয়িং। হিজ মানে মানুষটার গতিবেগ, মানুষটার গতিবেগ মানে নৌকার গতিবেগ তোমার কাছে জানতে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টায় পকে। ঠিক আছে, মুখে মুখে করার মতন প্রশ্ন, একটু ভালো করে অবজার্ভ করো প্রশ্নটাকে। লোকটার দুটো গতিবেগের কথা বলে দিয়েছে, একটা উইথ দ্য স্ট্রিম, একটা এগেইনস্ট দ্য স্ট্রিম। উইথ দ্য স্ট্রিম মানে স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে লোকটার স্পিড কত বলে দিয়েছে? ডাউন স্ট্রিমে লোকটার স্পিড বলে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার, তাই না? আর এগেইনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে গতিবেগ কত বলে দিয়েছে? আপস্ট্রিমে, আপস্ট্রিমে নৌকার গতিবেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। জানতে চেয়েছে লোকটার গতিবেগ মানে নৌকার গতিবেগ। একটু আগের অঙ্কটাতে তোমাদের এই জিনিসটা আমি বুঝিয়েছি যে যখন যখন তোমার কাছে ডাউনস্ট্রিমের গতিবেগ এবং আপস্ট্রিমের গতিবেগ জানা থাকবে, তোমরা কি করে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ বের করবে। সেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে নৌকার গতিবেগ বের করার এক্ষেত্রে সবথেকে সহজ উপায় হচ্ছে এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আর স্রোতের গতিবেগ বের করার সবথেকে সহজতম উপায় হচ্ছে এদের দুজনকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। আপাতত আমাদের কাছে নৌকার গতিবেগ অর্থাৎ লোকটার গতিবেগ চেয়েছে, তো আমরা এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। 8 + 4 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। এটুকুই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা কিনা তুমি প্রশ্ন করে মুখে মুখে পরীক্ষার হলে করে নিতে পারবে। তো বোঝা গেছে এই ধরনের প্রশ্নে টাইম স্পেন্ড করবে না পরীক্ষার হলে একদমই বেশি। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এই ক্লাসগুলোর পিডিএফ নোটস পেতে ইচ্ছুক বা এই ধরনের অন্য অন্য ইনফরমেশানগুলোর ব্যাপারে আপ টু ডেটেড থাকতে চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সেখানে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে শুরু করে বিভিন্ন সময় নানা রকম মক টেস্ট নেওয়া হয়, সেগুলোতেও তোমরা পার্টিসিপেট করে নিজেদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারো। চলে আসি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। শেষ প্রশ্নটা ডিসকাস করে আমরা এই কনসেপ্টগুলোর উপর বিভিন্ন প্রবলেম যে বই তোমরা ফলো করো সেই বই থেকে প্র্যাকটিস করবে, তাতে তোমাদের আরও বেশি কনসেপ্ট ডিপ হবে। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেনে আসা যাক। চলে আসি আজকের ক্লাসের শেষ প্রশ্নে। দেখো কি বলছে, বলছে এ বোট ক্যান রো টু আ প্লেস 35 কিলোমিটার অ্যাওয়ে অ্যান্ড কাম ব্যাক টু দ্য ইনিশিয়াল প্লেস ইন 10 hour 30 minute। অর্থাৎ একটা বোট যে কিনা 35 কিলোমিটার দূরত্বে কোনো একটা জায়গায় যায়, যে জায়গাটার দূরত্ব 35 কিলোমিটার, এই জায়গাটায় যায় এবং ফিরে আসে, এতে তার সময় লাগে কতক্ষণ? 10 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 10 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 10 ঘন্টা 30 মিনিট মানে 30 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে হবে 1/2, তাহলে 10 যোগ 1/2 ঘন্টা মানে 20 10 10 2 গুণে 20 যোগে 1 21, 21/2 ঘন্টা। আমরা সময়টাকে ঘন্টায় কনভার্ট করে নিলাম। এরপর কি বলছে দেখো, দ্য টাইম ইন উইচ দ্য বোট ক্যান ট্রাভেল 5 কিলোমিটার ডাউন স্ট্রিম ইজ ইকুয়াল উইথ দ্য টাইম টেকেন বাই ইট ফর রোয়িং 4 কিলোমিটার আপস্ট্রিম। কথাটা ভালো করে বুঝতে হবে। 4 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে নৌকার যতটা সময় লাগে, 5 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে নৌকার যতটা সময় লাগে, 4 কিলোমিটার আপস্ট্রিম যেতে ঠিক ততটাই সময় লাগে। ঠিক আছে, দ্য টাইম টেকেন বাই ইট ফর রোয়িং, হ্যাঁ, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম জানতে চেয়েছে। প্রশ্নটা সলভ করার আগে একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এই প্রশ্নটাতে কোনো জায়গায় কিন্তু আমাদের নৌকার গতিবেগও বলে দেয়নি, স্রোতের গতিবেগও বলে দেয়নি। তো আমরা কি করব, আমরা দুটোই ধরে নেব। আমরা ধরে নিই যে বোট যেটা আছে
সেই বোটের স্পিড হচ্ছে এক্স, আর স্ট্রিম যেটা আছে সেই স্ট্রিমের স্পিড হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার আসি প্রথম কনসেপ্টটাতে, যেটুকু প্রথমে বলেছে সেটা হচ্ছে 5 কিলোমিটার ডাউনস্ট্রিম যেতে। আমরা জানি ডাউনস্ট্রিম মোশনের ক্ষেত্রে গতিবেগ কত হয়, এক্স প্লাস ওয়াই, আর আপস্ট্রিম মোশনের ক্ষেত্রে কত হবে, স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই। তো ডাউনস্ট্রিমে 5 কিলোমিটার যেতে কতটা সময় লাগে, দূরত্বকে সময় দিয়ে গতিবেগ দিয়ে ভাগ করব। 5 কিলোমিটার যখন ডাউনস্ট্রিম যাচ্ছে, 5 ডিভাইডেড বাই ডাউনস্ট্রিমে গতিবেগ কত হবে, এটা যোগ এটা, এক্স প্লাস ওয়াই। আর আপস্ট্রিমে যখন 4 কিলোমিটার যাচ্ছে তখন কতটা সময় লাগবে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দেবো। আপস্ট্রিমের ক্ষেত্রে গতিবেগ হচ্ছে এটা মাইনাস এটা, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এই সময়টা আর এই সময়টা সেম, তাহলে এটা ইকুয়াল টু এটা। এখন যদি আমরা এই দুটোকে একটু ক্যালকুলেশন করি, 5x মাইনাস 5y ইকুয়াল টু 4x প্লাস 4y আসবে এখান থেকে। সেখান থেকে আমরা পাবো যে x সমান সমান 9y। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের একটা সম্পর্ক পাওয়া গেল, মান কিন্তু পাওয়া গেল না। ঠিক আছে, এটাকে এই অবধি রাখো। রাখার পর তুমি চলে আসো পরের কনসেপ্টটা, যেটা তোমাকে বলেছে এইখানে যে 35 কিলোমিটার গেছিলো আর 35 কিলোমিটার ফিরে এসেছিল। যাওয়ার সময় কিভাবে গেছিলো, যাওয়ার সময় গেছিলো ডাউনস্ট্রিম আর ফেরার সময় ফিরেছে আপস্ট্রিম। তাহলে যাওয়ার সময় স্পিড কত ছিল, এক্স প্লাস ওয়াই, ফেরার সময় স্পিড কত ছিল, এক্স মাইনাস ওয়াই, এবং এতে তার 35 কিলোমিটার জার্নি হয়েছে। ঠিক আছে, এখন যদি 35 কিলোমিটার জার্নি হয়েই থাকে, আমরা এইভাবে সময়টাকে বের করতে পারি, টোটাল সময়টাকে, যে 35 কিলোমিটার যেতে কতটা সময় লাগছে বের করলাম, তারপর বের করলাম 35 কিলোমিটার আসতে কতটা সময় লাগছে, তারপর যাওয়া এবং আসার সময় দুটো যোগ করে সেই সময়টা কত, 21 ডিভাইডেড বাই 2 ঘন্টা, তাই তো। তো যাওয়ার সময় গেছে কতটা, যাওয়ার সময় গেছে 35 কিলোমিটার। ঠিক আছে, যাওয়ার সময় গতিবেগ কতটা ছিল, এক্স প্লাস ওয়াই, আপ ডাউনস্ট্রিম মোশন, প্লাস ফেরার সময় কতটা সময় লেগেছে কী করে বের করব, দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ করে। ফেরার সময়ও 35 কিলোমিটার ফিরেছে, কিন্তু ফেরার সময় গতিবেগ ছিল এক্স মাইনাস ওয়াই। আর দুটো সময়ের যোগফল কত, দুটো সময়ের যোগফল 10 ঘন্টা 30 মিনিট, মানে 21/2 ঘন্টা, তাই তো। তাহলে সেই সময়টাকে এখানে লেখো 21/2। এরপর আমরা এটাকে সমাধান করি। আমরা এটাকে সমাধান করতে গেলে শুরুতেই এক কাজ করি, আমরা দেখেছি এক্স মানেই তো 9y, তাহলে যেখানে যেখানে এক্স থাকবে আমরা 9y বসিয়ে দিই। তাহলে এখানে শুরুতে 35, এক্সের জায়গায় 9y, 9y প্লাস ওয়াই করলে 10y, প্লাস 35, এক্সের জায়গায় 9y, 9y মাইনাস ওয়াই করলে 8y, ইকুয়াল টু এখানে 21 ডিভাইডেড বাই 2। দেখো কাটাকুটি যদি করতে পারো তুমি, এখানে 7 দিয়ে 5 সাথে 35, 5 সাথে 35, 3 সাথে 21, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 5 কেটে গেল। তাহলে এখানে শুধু পড়ে থাকলো ওপর নিচে 1/y, প্লাস এখানে পড়ে থাকলো 5 ডিভাইডেড বাই 4y, এখানে পড়ে থাকলো শুধু 3, তাই না। এরপর তুমি এলসিএম করে দাও, এলসিএম করে দিলে এটা 4y, এটা হবে 4 প্লাস 5 ইকুয়াল টু 3, और 4y ইকুয়াল টু 5 আর 4 9 ডিভাইডেড বাই 3, 3 তিরিকে 9, और y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4। এখন ওয়াইকে, ওয়াই ইকুয়াল টু কত আসছে, 3 ডিভাইডেড বাই 4, 3 ডিভাইডেড বাই 4 মানে ওয়াই ইকুয়াল টু 3কে 4 দিয়ে ভাগ করলে আসে 0.75। ঠিক আছে, 0.75। জানতে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইন কিলোমিটার পার আওয়ার। আমরা শুরু থেকেই কিলোমিটার পার আওয়ার ইউনিট ধরে করছি, কোথাও মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, প্লাস আমরা স্ট্রিমের স্পিডটাকে ওয়াই ধরেছিলাম এবং ওয়াইয়েরই মান বেরিয়েছে, তার মানে এটাই হচ্ছে স্ট্রিমের স্পিড 0.75 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? আশা করি প্রত্যেকেই অঙ্কগুলো, যে কটা অঙ্ক আজকে আমরা ক্লাসে ডিসকাস করেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। বোট অ্যান্ড স্ট্রিমের ওপর মেনলি এই কনসেপ্টগুলোর ওপর থেকেই অঙ্ক আসে। তোমরা এই পুরো ক্লাসটাকে অ্যাটেন্ড করার পরে যে যে কনসেপ্টগুলো আমরা ডিসকাস করলাম তার উপরে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার যা কিছু তোমরা পাও সেগুলোকে সমাধান করো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা আটকে যায়, তোমরা সেগুলোকে কমেন্ট বক্সে লেখো, আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। পাশাপাশি আরও একবার বলে রাখি, যদি আমাদের ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেতে চাও বা আপডেটেড থাকতে চাও বিভিন্ন পরীক্ষার সম্পর্কে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থেকো। তো আজকের জন্য এখানেই ক্লাস শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ, ভালো থেকো।